হ্যালো আমার পরিবারের সবাই। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো আমাদের তো মেয়েদের তো এটা করতেই হবে, যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো বাজারঘাটও করতে হবে, স্কুলও নিয়ে যেতে হচ্ছে। তো চলো একটু বাজারে গেছিলাম, কিছু বাজারের দরকার ছিল, তো সেগুলো নিয়ে আসলাম। আর এটা কিন্তু ভালোই সকাল, মোটামুটি তোমার গিয়ে 9:30-10টার মতো বাজে। তো যেহেতু কদিন থেকে রোদ উঠছে না, জানি না কার ওখানে কেমন ঠান্ডা পড়েছে, বাট আমার এখানে দেখো চারদিকটা কুয়াশায় কুয়াশা, সেই ঠান্ডা। আমি কত দূর দূর থেকে কাজ করে এলাম, ছেলেকে স্কুল দিয়ে এলাম, জাস্ট পারা যাচ্ছে না। তোমাদের ওখানে কারোর ঠান্ডা এরকম পড়েছে জানিও কিন্তু অবশ্যই। গুড মর্নিং পরিবারের সবাই। তো আজকে কী কী রান্না করবো একটু শেয়ার করে নিই, রান্নাটা পরে তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে লাপা শাক করব, আর এখানে বয়েল করেছি হাঁসের ডিম। তো আর এমনি তো রান্না বান্না শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি স্কুল থেকে আসলাম, এতটা সময় তো থাকে না, তোমরা নিজেরাও জানো। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো গলার অবস্থা ভীষণ খারাপ, এসে রান্না বসিয়ে দিয়েছি, কেন কি ছেলেকে আবার আনতে যেতে হবে না। তো একদিকে ভাত বসেছি, আর ডিমের কিন্তু দুটো জিনিস হচ্ছে আইটেম আর কি। আর করব লাফা শাক। তো ডিমটা একটা মশলা দিয়ে করব, আর একটা করব এমনি শিম আলু দিয়ে একটু পাতলা করে ঝোল, কারণ পুচু আবার খেতে পারবে না, মশলাটা ঝাল ঝাল করে করব। ঠান্ডা পড়েছে কি না, একদম অত ঝাল ঠাল ছাড়া আবার খেতেও ভাল লাগছে না। একে তো সকাল সকালে রান্না করছি, স্কুল থেকে ওকে দিয়ে এসে রান্নাটা করছি, তো ওকে আবার আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য আমি ভাবলাম যে না, দুটো দুরকম করি। এবারে হয় যে রান্নার পরে আবার গরম করে খাওয়া, বাট ওটার মনে হয় টেস্ট একটু কম হয়। সারাটা জীবন শুধু সংসারে টানতে টানতে জীবনটা বোধহয় শেষই হয়ে গেল। প্রথম তো সংসারটায় মা ছিল না, নিজে নিজে বড় হয়ে এতটুকু এলাম। তারপরে স্বামীর সংসারে ঢুকলাম, তো স্বামীও তো বাইরে সার্ভিস করে, তো যার জন্য আসা সে তো দূরে থাকে। আচ্ছা, এবারে বাচ্চা কাচ্চার জন্য করছি, একদিন এরাও বড় হয়ে যাবে, এরাও দূরে চলে যাবে, পড়ে থাকবো আমি আমার মতনই। তো এটাই হয় মেয়েদের জীবনে, মেয়েদের সাথ দেওয়ার লোক খুব কম হয়। হ্যাঁ, এক থাকে শুধু হাজব্যান্ড। তো হাজব্যান্ডও যেহেতু কর্মসূত্রে বাইরে, তো আমার এইভাবে চলতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো এবার কর্ম না করলেও তো আবার পেটে ভাত যাবে না, সেটাও তো ভাবতে হবে। তো যাই হোক, তাড়াহুড়ো করছি, ঘরে এসে সমস্ত কিছু খুলে ফেলেছি, না হয়তো ওইভাবে রান্না করা যাচ্ছিলো না, জল লাগছিলো, সব ভিজে যাচ্ছিলো। তো চুড়িদারটা পরাই থাকলো। আর গলার অবস্থাটা খারাপ জন্য তোমরা কিছু মনে করো না, এটা হচ্ছে নতুন আলু একদম। আজকে একটু ক্যামেরাটা নিয়ে একদম জোর কদমে লেগেছিলাম, এখানে সেখানে বসিয়ে ঠসিয়ে বানানোর চেষ্টা করলাম। কী ব্যাপার, আমার ভিডিও হচ্ছে না কেন ঠিকঠাক, লোক হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, ফলোয়ার বাড়ছে না, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এবারে যাই হোক, কষ্ট হলো, এখানে তুললাম, ওখানে তুললাম, এখানে সেট করলাম, করে দেখি যে হয় নাকি। তো রান্না কিন্তু আমি শেখাচ্ছি না, জাস্ট ঘরের কাজগুলো তোমার সাথে একটু একটু করে শেয়ার করছি। তো ডিমগুলো ঝুলিয়ে নিলাম, সব কটা কিন্তু হাঁসের ডিম ছিল। তো এটা একেবারে যে চাকু দিয়ে একটু খুঁচিয়ে দিলাম, কেন কি ওই তাহলে নুনটা ঢুকবে, নুনটা ঢুকলে খেতে ভালো লাগে ডিমটা। তো এই জন্য এইভাবে করলাম, আর খুব তাড়াতাড়ি করছি। আর হ্যাঁ, ঝোলটা কিন্তু আমি তোমাদের সাথে গোটাটা শেয়ার করিও নি, করতে পারিনি, টাইম হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে যতটুকু হয় ততটুকু করে আমি বেরিয়ে গেছিলাম। তো এদিকে শাকটা হচ্ছে, তো শাকটা অলরেডি এখন হয়ে গেছে, তো এটাকে নামিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি ঝোলটাও করে নেব, মানে ডিমের ঝোলটা। ঝোলটা করলে কী হবে, পুচুকে নিয়ে আস্তে আস্তে যদি ঠান্ডাও হয়ে যায়, আবার আমি ওটাকে একটু জল করে গরম করতে পারবো। তো এইবারে কী হয়েছে, যাই হোক, যে খাবারই হোক, নামানোর সাথে সাথে যদি অল্প একটু সময়ের মধ্যে না খাওয়া হচ্ছে, তো ঠান্ডা পড়ে যাচ্ছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা। তো এবারে মনে হচ্ছে দার্জিলিংয়ের মতোই ঠান্ডা পড়েছে, মানে বলা যাচ্ছে না বরফ পড়ে কি না, সেই ঠান্ডা পড়েছে, মানে হাত পা সব, আর ঠান্ডা জলে দেওয়াই যাচ্ছে না। তো এই ছিল কিন্তু আমার ভিডিও। তো গোটা দিনের ভিডিওটাই আমি শেয়ার করেছি একটু একটু করে, তো তোমরা প্লিজ গোটাটাই দেখার চেষ্টা করো, আশা করি ভালোই লাগবে। কারণ এখানে আমি আজকে যা যা করেছিলাম মোটামুটি, যেমন আজকে ফুচকাও খেয়েছিলাম, তো গেছিলাম স্কুলে যখন তখনই খেয়েছিলাম। তো এখন না, এটা রান্না টান্না করে যখন আমি বেরিয়েছিলাম ওকে আনতে, সেই সময়টা। আর রান্নাঘরের অবস্থা দেখেছো তোমরা, শুধু ভাবো যে ভিডিও করা খুব সহজ, কতটা টাফ দেখো।
রান্নাঘরের অবস্থাটা দেখো, এখানে বাসন, ওখানে বাসন, তারপরে তোমাকে ওই যে হাম্বল দিস্তা পড়ে আছে, এগুলো সব তো ধীরে ধীরে আমাকে পরিষ্কার করতে হবে, তার জন্য একটা সময় চাই। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি যখন ভিডিও বানাচ্ছি আমার কাজ তো আমাকে করতে হবে। ওই যে ওটা হচ্ছে আমার ভাতের হাঁড়ি, দেখেছো? ওটাতে 1.5 কৌটো চাল রান্না করলেই এনাফ আমাদের জন্য। তো এই হচ্ছে রান্না আজকে। তো খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু রান্নাগুলো করলাম। আর যেটা ডিমের গ্রেভি করেছিলাম ওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, সবাই জানে, সবাই খায়। আর এটাও আমি যেহেতু তাড়াহুড়ো তাই জন্য কিন্তু আর ডিমটা তুললাম না, একবার ওখানে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। ডিমটাও ভাজা হয়ে যাচ্ছে আর সাথে সাথে সব দিয়ে দিলাম। একবার ভাজা ভাজা করে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে হালকা করে, আর লঙ্কা আমি জিরে দিয়েছি, প্রচুর জন্য করেছি মেনলি। আবার হ্যাঁ, ওরা একার জন্য করলে বলবে আমি এটা খাবো না, এটাতে তোমাদের খাবার নেই, আমি এটা খাবো না, তাই জন্য আমাদেরও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে রসুন আর একটুখানি পেঁয়াজ থেতো করে আমি দিয়ে দিলাম, মানে পুরো থেতো না, অল্প একটু। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন, যাতে করে খাবারটা একটু টেস্ট হয়, মানে ঝালটা যেহেতু খাবেন, একটু নুনটাও যদি কম হয়ে যায় ভালো লাগবে না। তো সিম্পল একদম জিরে গুঁড়ো দিয়ে আমি এইভাবে কিন্তু ঝোলটা করে নিয়েছি। তো গোটা দিনের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো, কেমন লাগলো একটুখানি বলো, আর অবশ্যই অবশ্যই শেয়ার করো যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে। হ্যাঁ, ভুল ভ্রান্তি অবশ্যই হয়, আমি এটা নিজেও জানি। যেহেতু কাজগুলো ঠিক করে করতে পারছি না, অনেক ধরনের চাপে থাকে, ফেসবুকে একটু একটু কাজ করছি, তো ওটা থেকে আবার আর্নিংও হচ্ছে। তো তাই জন্য এটাতে আবার একটু ঢিলেমি পড়ে গেছে, এটা এগোচ্ছিল না বলে একটু ঢিলেমি পড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, দেখি কি হয়, করতে তো থাকি, যেটাতে যা হবে। তো যে ঝোলটা বসিয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে আমি ওইদিকে একটু কাজ আছে সেটা সেরে নিয়ে স্কুল চলে যাবো। তো যে স্কুল চলে গেছি, তো এবার ক্যামেরা ধরতে পারছিলাম, আর ঝাল করে খাবো ফুচকাটা। তো তাই জন্য বললাম ফুচকাওয়ালাকে যে আমাকে শুধু লঙ্কা দিয়ে দেবে। তো সামান্য একটু আলু নিল, অনেক কটা লঙ্কা, সে কাঁচা লঙ্কা সেদ্ধও নিল আবার কুচিও নিল। আর সত্যি কথা বলবো তোমাদের, এটা খাওয়ার পরে না আমার পেটও কিন্তু ব্যথা করছে। তো বান্ধবীরা ছিল, ওরাও খেয়েছে, এটা খায়নি, ওরা খেয়েছিল নর্মাল যেটা ঝাল হয় সেটা দিয়ে। আর আমি শুধু এই যে এটা আমার জন্য এটা আলাদা করে কিন্তু মাখলো। তো জানি না তোমাদের কেমন লাগবে, আমার কিন্তু ভালো লাগছে। চলো টাটা, ভালো থেকো সবাই।